हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल राजकीय रान्नाघर। आजकेर रेसिपि সরু চাকলি দিয়ে মাটন কষা এবং গুড়, খেজুরের গুড়। তো আমরা ভিডিও শুরু করছি এবারে। লেটস গো। প্রথমেই আমরা মেজার করে নিচ্ছি কতটা চালের গুঁড়ি আমরা দিতে চাই। এটা আমাদের সিদ্ধ চালের গুঁড়ি নেওয়া আছে, আপনারা আতপ চালেরও করতে পারেন। আমাদের সিদ্ধ চাল খেতে খুবই ভালো লাগে, তাই আমরা সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। এটা আমরা চাল ভাঙিয়ে গুঁড়ো করে আনা হয়েছে, কোনো বাজার থেকে কেনা চালে আমরা করিনি, মানে কোনো কেনা চালের গুঁড়িতে আমরা করছি না। এর সাথে আমরা নারকেলের গুঁড়ো নিয়ে নিলাম, একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি যাতে আমাদের এটা মিক্স করতে সুবিধা হয়। নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেই কুড়ো নারকেলটাই আমরা মেজার করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপর আমরা মিক্সির বাটিতে পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কভার করে মিক্সির মধ্যে নিয়ে মিক্স করতে রেখে দিই। মিক্সি চালু করে নিলাম, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। খুলে যেটা ভালোভাবে দেখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা খালি পাত্রে ট্রান্সফার করে নিলাম। আর এটা একটু স্প্যাটুলা বা কোনো হাতা বা কিছু দিয়ে এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কোনো না থাকে। এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করলাম, সল্ট। এরপরে আমরা এটাতে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপরে আমরা এতে একটু উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। এরপরে পুরো ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না এতে থাকে। দেখুন ব্যাটারটা খুব সুন্দর স্মুথলি হয়েছে, কোনো রকম লাম্পস নেই এতে। তো ব্যাটারটা এবার রেস্টের জন্যে রেখে দেবো আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। আমরা এটাকে রেস্টে রেখে দিচ্ছি, ফিরে আসছি রেস্টিংয়ের পর। রেস্টে দেওয়া হয়ে গেছে, এবার আমরা খুললাম। উপরে দেখুন একটা পাতলা জল ভাসছে। তো এই রেস্টিংয়ের পর আমরা এটাকে খুললাম যখন, একবার নেড়ে দিয়ে আবার আমরা এটাকে কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখেছি, এতে চালগুলো ফুলে ওঠে ভালো। এবারে আমরা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। মিক্স করে নেওয়ার পরে দেখুন কোনো রকম লাম্পস এতে নেই। এরপরে আমরা সোজাসুজি গ্যাসে চলে যাচ্ছি। গ্যাসের ওভেনের উপর গ্যাসটা অন করে গ্যাসের ওভেনের উপর আমরা তাওয়া রেখে দেবো, যাতে আমরা সরু চাকলিগুলো করবো সেই রকম একটা তাওয়া রেখে দিচ্ছি। এবারে তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে সরু চাকলিটা দিয়ে আমরা এরকম একটা হাতার সাহায্যে গোল গোল করে নিচ্ছি যাতে সরু চাকলিগুলো খুব ভালোভাবে হয়। গোল গোল করলাম, যেরকম পাটিসাপটা বানাই ওরকম গোল করে নিচ্ছি। নেওয়ার পর সেটা খুব সাবধানের সাথে উল্টে পাল্টে নেব। দেখুন আমি সাবধানের সাথে এটাকে উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়, কারণ পুরোটাই তো চালের হচ্ছে, যাতে ভেঙে না যায়। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এই কালারটা ব্রাউন টাইপের আসবে, মানে একটু ইয়েলোইশ ব্রাউন টাইপের আসবে। সাদা রঙের পিছন দিকটা যেহেতু হয়নি, একটু আবার উল্টে পাল্টে করে নিচ্ছি। একটা হয়ে গেছে আমাদের। এবারে আমরা এটাকে তুলে একটা সার্ভিং প্লেটে রেখে দেবো। এই যে একটা প্লেটে রেখে দিচ্ছি। আবার এটা আর একটা বসিয়ে দিলাম ব্যাটারটাকে দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে। দেখুন আমরা পরপর এরকম সব কটা করে নেব। করে নেওয়ার পরে আমরা অরিজিনাল একটা রিভিউ দেব, যেটাতে আপনারা জানতে পারবেন যে মাটন দিয়ে সরু চাকলি ভালো লাগে কি লাগে না। একটা অরিজিনাল রিভিউ দেব। চলে যাচ্ছি সরাসরি রিভিউর কাছে, আমাদের হয়ে যাক ততক্ষণ। এইটা এবারে মায়ের কাছে নিয়ে গিয়ে টেস্ট করানো হচ্ছে। যাচ্ছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। অপূর্ব, খুব সুন্দর। পাশে মাংসটা দিয়ে খেয়ে দেখো, মাটন দিয়ে।
সুন্দর, মটনটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, পিঠাটাও খুব সুন্দর। আর পিঠে দিয়ে মাংস কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। গুড়টা তো এক ঘর খেজুরের গুড়, মানে খেজুরেরই গুড়, কি সুন্দর, অপূর্ব হয়েছে। মাংসটা কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, এক ঘর একদম। পিঠে নরম আছে? একদম, পেটের তো তুলনাই নেই, খুব সুন্দর হয়েছে। দেখলেন, এটা অরিজিনাল রিভিউ দেওয়া হলো। এবারে আপনারা একবার নিজেরাই টেস্ট করে দেখবেন, দেখে আপনারা আমাদের কমেন্টে জানাবেন যে কেমন লাগছে না লাগছে। মাটনের একটা খুব শিগগিরই, মাটনটা আগেই বানিয়ে রেখেছিলাম যদিও বাড়িতে, তো মাটনের একটা রিসেন্ট ভিডিও আমি দেব। আজকের ভিডিওটা এই অবধি, আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট প্লিজ। এই অবধি আমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।